ম্যাগি রেসিপি। আর দেখো তার জন্য কেটে রেখেছি কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে ডিমটা রেখে দিয়েছি, ফাটিয়ে দেবো। আর এইটা আছে হচ্ছে তোমার ম্যাগি মশলা। আর তার সঙ্গে আমি একটুখানি আলু অ্যাড করবো, কেন আমি ম্যাগিতে একটু আলু খেতে পছন্দ করি। আমি কিন্তু তেলের সঙ্গে অল্প বাটারও দেবো। কড়াই দিকে তেলটা গরম হচ্ছে, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু অল্প বাটার। কারা কারা ম্যাগিতে বাটার খাও আমি জানি না, কিন্তু আমি একটু বাটার খাই ম্যাগিতে। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে বাটার। আলু, তা আলুটা হালকা করে ভেজে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা একটু লাল লাল মতন হয়ে আসলে আলুর মধ্যে দিয়ে দেবো। এখানে যেগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে, যে কী কী কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। ওগুলো ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি সামান্য নুন। নুনটা দিয়ে আরও একটু নাড়িয়ে দেবো। এখন কিছুটা কুচনো পেঁয়াজ এর মধ্যে আগিয়ে রেখেছিলাম, আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো লঙ্কা কুচি। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটা ভাজা ভাজা হয়ে যাবে। এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম দিয়ে দেবো এবার টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। যেহেতু আমি ডিমটা আগে দিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু ভাজা করিনি, তার জন্য ডিমটা এখন ফেটিয়ে মধ্যিখানে দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। মধ্যিখানে দিয়ে দিচ্ছি ডিমটা। আমি ডিমটা আগে দিয়ে কোনোরকম ভেজে রাখিনি। তোমরা চাইলে ডিমটা আগেও ভেজে নিতে পারো, কিন্তু আমার আজকে একটু ভুলের দোষে ডিমটা আমি পরে দিলাম, নাহলে আমিও আগে ভেজে নিয়ে করি। দেখো ডিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর পুরোটা আমি মিক্স করে দিলাম একদম। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। যারা একটু ঝাল বেশি খাও তারা একটু গোলমরিচ দেবে। আমি তো কাঁচা লঙ্কা গোলমরিচ দুটোই দিই, কারণ আমার একটু ঝালটা বেশি পছন্দ করি। এবার সে আগের থেকে সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিচ্ছি। এটা তোমাদের দেখাইনি, আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ম্যাগিটা, আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার লাস্টে একদম দিয়ে দেবো হচ্ছে, ভালো করে মিক্স করে নেওয়ার পরে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে ম্যাগি মশলাটা আমি একটা বাটিতে সবগুলো প্যাকেট কেটে রেখে দিয়েছি। তো সেই ম্যাগি মশলাটা পুরোপুরি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে অবশ্যই তোমরা দেখবে প্লেটে দেওয়ার পরে কেমন দেখতে লাগছে। প্রায় দেখতে হয়েছে এরকম। তা আমি দেখি আর এতক্ষণ রান্না করতে করতে লোভ সামলাতে পারলাম না, তাই তোমাদের সামনে এনে খেয়ে নিলাম। যার অসাধারণ। তো তোমরাও চাইলে এরকমভাবে রেসিপিটা করতে পারো। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক সবটা করে দেবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।